হ্যালো হ্যালো, আমি আবার চলে এসেছি একটা ছোট্ট কালকের ভিডিও নিয়ে। তো পুজো সেরে নেওয়ার পরে আমরা বাইরে বেরিয়েছিলাম একটু ফুলঝুরি আর রং মশাল জ্বালাবার জন্য। মাম্মা কিন্তু এই সময়টার জন্য ভীষণই এক্সাইটেড ছিল। ও অপেক্ষায় ছিল কতক্ষণে মা পুজো শেষ করবে আর আমরা ফুলঝুরি জ্বালাবো। ওয়েট আমাদের গায়ে দিও না, যদি রকেট ফকেট জ্বলে যায়। এটা জ্বলছে না, বন্ধ হয়ে গেছে। আসলে মাম্মার এক্সাইটমেন্টের কারণটা হচ্ছে 14 প্রদীপের দিন থেকে প্রচুর বাজির আওয়াজ শোনা যাচ্ছে, সঙ্গে চরকি তুবড়ি এই সমস্ত দেখে ও যেন আরও এক্সাইটেড হয়ে পড়েছিল। এবার মোমবাতি জ্বলবে না মোমবাতির ফুল ঝুরি হয়ে যাবে, বুঝতে পারছি না। আর জ্বলে যাবে কিন্তু মোমবাতি জ্বলবে না, আমার যেটা মনে হচ্ছে। এইটা হয় ওগুলো কিছু না, ক্যালাস হয়ে যাবে। আর মোমটাকে এমন কুন্ডুরি দিল, এই মোম আর জ্বলার আর জ্বলবে রে বাবা। এবার তাহলে রং মশাল দিয়ে জানো, ওখানেই রং মশাল লাগাও, তাড়াতাড়ি জ্বলে যাবে। না, ওরা তোমার গায়ে লাগবে। শোনা শোনা, ভালো লাগছে, ভালো লাগছে। দূরে দূরে নিয়ে যাও, হাতটা দূরে নিয়ে যাও। হ্যাঁ, এইভাবে ঘোরাও। I love you too. আমার খুব ইচ্ছে ছিল চরকি আর তুবড়ির, তো কুনাল ওটা পাইনি। যাই হোক, আউট অফ স্টক হয়ে গেছিলো, কোনো ব্যাপার না। পরে আমি ভেবে দেখলাম যে চারিদিকে প্রচুর শব্দ আর প্রচুর বাজি ফাটানো হয়েছে, তো তার কারণে না ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চারিদিকটা, পলিউশনটা বেড়ে গেছে। তো যতটুকুনি পেয়েছিলাম অতটুকুনিতেই আমরা কিন্তু বেশ ভালোই এনজয় করেছি। মন্দির যাবো, খিচুড়ি খেতে যাবে। বাজে তখন রাত 10:30। সমস্ত কিছু বাড়িতে গুছিয়ে নিয়ে, বাড়ির কাজ মিটিয়ে, মাম্মাকে ডিনার করিয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কালী ঠাকুর দেখতে। আমাদের বাড়ির একদমই কাছে একটা কালী পুজো হয়, তো ওটা কিন্তু বেশ ভালো হয়, বেশ ধুমধাম করে হয়। তো আমরা সেখানে যাই এবং গিয়ে একটু মাকে প্রণাম করি, একটু ঘোরাফেরা করি চারিদিকটা। বেশ ভিড় ছিল কিন্তু এখানে না, প্রচুর মানুষ এসে অঞ্জলি দেয়। তো ভোগও এখানে খাওয়ানো হয়। তো আমি প্রত্যেক বছরই ভোগ খাই গিয়ে পরে। এই বছর একটু দেরি হওয়ার কারণে আমি আর গিয়ে বসিনি, মাম্মার খুব ঘুমও পেয়ে গেছিলো, সেই জন্য খানিকক্ষণ চারিদিকটা ঘুরে তারপরে আবার বাড়ি ফিরে এসেছিলাম। তো এই ছিল আরেকটা ছোট্টখাট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। আর তোমরা কে কীরকমভাবে কালী পুজো কাটালে আমার সাথে অবশ্যই শেয়ার করো কমেন্টের মাধ্যমে। বাই।